নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসি, আর আজকে তো দ্বাদশী, আমি স্নান করে আসছি, পূজা দিতে পারি নাই, ঠাকুর জাগিয়ে এখন চলে আসছি রান্না করার জন্য। আমি কিন্তু আর এখন যদি পূজা দিয়ে নিই আর পরে আসি রান্নাই করতে পারবো না, তাই আগে রান্না করে নিব, পরে আবার পূজা দিয়ে নিব। আর এই যে এখন আমি আজকে দুই পাশে দুইটা চুলাতে বসাই দিছি, দুইটা কড়াই, আর এদিকে আলু ভাজি বসিয়ে দিছি, আর এখন সিম ভাজি করব। আজকে একটু সবজি পোলাও করব। আমি কিন্তু সবগুলা তরকারি রাত্রে কেটে ধুয়ে রাখছি যেন আমার সকালবেলা তাড়াতাড়ি হয়, কিন্তু তা কখনো হয় না। একদম 7টা পৌনে 7টা এরকম টাইমে আমাদের বাসায় একদম গ্যাস চলে যায়। আর এদিকে সিমগুলো এখন হালকা ভেজে নিছি, আর এখন গাজর ভাজি বসাই দিব। আর এদিকে আমার আলু ভাজিগুলো হয়ে গেছে আলুর দমের জন্য। এখন আলুগুলো তুলে নিয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিছি, আর একটু আদা থেতো করে দিছি, কারণ আদা বাটার সময় নেই। আসলে কিছু কিছু জিনিস আছে মানে আগের দিন রেডি করেও রাখা যায় না। আর এই যে এখন আদা দেওয়ার পরে তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব যেন আদাটার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু জল দিয়ে নিতেছি যেন পোড়া না লেগে যায়। আর কড়াইটা একটু পোড়া গেছে, ভাবছি ধুয়ে নিব, কিন্তু ভয়ে ধুইও নাই, কেন আমি সময়টা নষ্ট করি নাই। সময় এখন আমার কাছে যে কত মূল্যবান কি বলবো। আর এই যে এখানে আমি হলুদ, তারপরে মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, লবণ দিয়ে একটু কষিয়ে নিব। আর ওইদিকে আমার গাজরগুলোও ভাজি হয়ে গেছে। আর এই যে কিছু টমেটোও দিয়ে দিছি আলুর দমে। আর গাজরগুলো এখন তুলে নিব, গাজর বেশি ভাজি হলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখন টমেটোগুলো হালকা একটু কষানোর পরে আলুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওইদিকে মটরশুঁটি সিদ্ধ বসাই দিচ্ছি যেন তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। মানে কি করব, সকালবেলা এত তাড়াহুড়া করার পরেও মানে পারিয়ে না। আর ওইদিকে তো উচ্ছ্বাসেরও স্কুল ছিল, মানে প্রতিদিন ওর স্কুল, রান্না আর গ্যাস, এই তিনটার সাথে যুদ্ধ করতে করতে আমার মানে জীবনটাই শেষ। আর এই যে এখন আলুর দম কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এদিকে সবজি পোলাওর জন্য এই যে এখানে এলাচ দারচিনি দিয়ে, এখানে থেতো করা আদা দিয়ে এখন একটু ভেজে নিব হালকা হালকা। একদম চুলার আঁচটা কমে গেছে, আমি তো ভীষণ ভয়ে ছিলাম আমি রান্নাটা আজকে করতে পারবো কি না। আর ওইদিকে ঠাকুরকে ডাকতেছি আমি যেন রান্নাটা করতে পারি। আসলে কোনো কিছু ইচ্ছা করলেও আমরা খেতে পারি না। আর এই যে এখন হালকা একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়ে মানে আমি তো একদম বোকা হয়ে গেছি, কারণ আঁচটা এত কমে গেছে কি বলবো। পরে সবগুলা জল আমি উঠে রাখছি, শুধু হালকা একটু গায়ে গায়ে জল ছিল। এই জলে ঢাকা ঢাকা দিয়ে আমি আজকে পোলাওগুলো রান্না করছি, কিন্তু মানে এত সুন্দর হয়েছে, এত ঝরঝরে এত সুন্দর হয়েছে আমি কল্পনাও করতে পারি নাই। আর এই যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে সবজিগুলো মিশিয়ে নিব। আর উচ্ছ্বাস করে পাকে আমি কিন্তু স্কুলে দিয়ে আসছি। আর এই যে এখন টাপুরের বাবার জন্য ভাত বেড়ে পোলাও বেড়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আলুর দম, ঝাল ঝাল, বেগুন ভাজি, করলা ভাজি আর সবজি পোলাও। আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, উচ্ছ্বাস করে স্কুল থেকে নিয়ে আসছি। মানে এই কয়টা রান্না করতে আমার যে কি যে অবস্থা হয়েছে কি বলবো। আর ওইদিকে উচ্ছ্বাসের বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, ভাত নিয়ে যাবে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটি ভিডিওতে দেখা হবে, টাটা।